দর্শক, আমি এখন রয়েছি তাজপুরে। তাজপুরে একেবারে সমুদ্রের তীরে বসে রয়েছি। আমি এখানে এসেছি এই কারণে, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রত্যেক দিনই বলে আসছেন যে তাজপুরে গভীর সমুদ্র বন্দর হচ্ছে। এটা সেই 21-এর ভোটের সময় থেকে বলে আসছেন। তো সেই জন্য আমি আজকে চলে এলাম তাজপুরে, যে দেখি কোথায় গভীর সমুদ্র বন্দরটা হচ্ছে। তো দর্শক, আমি তো যেখানে বসে রয়েছি আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। দেখছি ওদিকে এক লরি বালি ফেলা রয়েছে, আর ওদিকে কিছু স্টনচিপ, আমি পরে ছবিগুলো দেখাবো। বা দেখতে পাচ্ছেন এই যে বালি স্টনচিপ পড়ে রয়েছে, আর তো আমি কিছুই দেখতে পাচ্ছি না যে গভীর সমুদ্র বন্দরটা কোথায় হয়েছে বা কোথায় হচ্ছে। 21-এর ভোট থেকে বলে আসছেন, 21-এর ভোটের যখন প্রচার করছিলেন তখন থেকে বলে আসছেন যে গভীর সমুদ্র বন্দর হবে তাজপুরে, কত 15,000 না 20,000 লোকের কাজ হবে, কত বিনিয়োগ হবে, কত হাজার কোটি টাকা। 21 থেকে 24 হয়ে গেল, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। আমি এই ভোটেও দেখছিলাম প্রচার করছিলেন সমুদ্র বন্দর হচ্ছে, কিন্তু কোথায় কিছুই তো দেখতে পাচ্ছি না। এটাও কিন্তু দর্শক, এটাও তার মানে ঠক তো প্রচুর দেন, আপনারা শুনেছেন। এটাও কি তাহলে ঠক? কোথায়? কিছুই তো নেই। মানুষজন আসছেন, ঘুরতে আসছেন, আর এই তো ফাঁকা করছে। আজকে লোকজন এমনি কম রয়েছে। তো সমুদ্র বন্দরটা কোথায় হচ্ছে? শুধু তো সমুদ্রই দেখছি, বন্দর কোথায় আর কবে হবে? হ্যাঁ, যে বালি স্টনচিপ কাদের কে জানে, বাড়ি করার জন্য হয়তো হতে পারে। দাঁড়ান একটু কথা বলে, যারা রয়েছেন এদের সঙ্গে একটু কথা বলবো যে অন্য কোথাও হয়েছে কিনা। আমি তো তাজপুরে বসে আছি, আমি তো দেখতে পাচ্ছি না। একটু কথা বলবো এখানকার মানুষজন কি বলছে। তবে তার আগে দর্শক, আমি একটা বক্তব্য আপনাদেরকে শুনিয়ে দিই। আমি শুনছিলাম আস্তে আস্তে শুভেন্দু অধিকারী, উনি আজকে ভোট দিয়ে প্রেসের সামনে কিছু কথা বলেছেন, কেমন ভোট হচ্ছে না হচ্ছে সেই সম্পর্কে কিছু কথা বলেছেন। কি বলেছেন শুনুন। এবং সেটা আমি আমার ভোট কাস্ট করলাম নরেন্দ্র মোদীজির পক্ষে, বিকশিত ভারতের পক্ষে, শক্তিশালী ভারতের পক্ষে। এবং নরেন্দ্র মোদীজি যাকে এখানে প্রার্থী করেছেন, যিনি অনেক চোরকে জেলে ঢুকিয়েছেন, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, তাকেই আমি আমার ভোট কাস্ট করেছি। যাতে কোনো লুকানো দ্বিধাদ্বন্দ্বের বাইরে আর আমার বিশ্বাস 400-র বেশি আসন নিয়ে মোদীজি দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হবে এবং জাস্টিস গাঙ্গুলি তমলুক, হলদিয়া, নন্দীগ্রাম সহ সতীশ বাবুর যে জায়গা, এখানে একটি গুরুত্বপূর্ণ রোল প্লে করবেন। আমি বেশ কিছু উন্নয়ন এখানে করেছি, ছোটখাটো, অনেক বৃহত্তর উন্নয়ন বাকি আছে। সেগুলো করার ক্ষেত্রে মোদীজির আশীর্বাদ সহযোগিতা নিয়ে জাস্টিস গাঙ্গুলি সেটা করবেন বিশ্বাস আছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং আপনার ভাই দুজনকে ঘিরে তৃণমূল বিক্ষোভ দেখাচ্ছে। আর ওরা তৃণমূল না, তৃণমূলই লুম্পেন। এটা আইপ্যাকের পরিকল্পনায় সাফ হয়ে গেছে। ঘাটালে হিরোকে আটকেছে, এখন পেটানি খাচ্ছে। আমরা সাফ করে দিয়েছি তৃণমূল কংগ্রেসকে। তৃণমূল কংগ্রেস 200-র বেশি জায়গায় এজেন্টই দিতে পারেনি, বলছে দিতে দেয়। নন্দীগ্রামের একাধিক গ্রাম পঞ্চায়েত, সোনাচূড়া, গোকুলনগর, হরিপুর, বেকুটিয়া, একাধিক গ্রাম পঞ্চায়েত, সেখানে ওদের এবারে এজেন্ট পর্যন্ত নেই। আর সবচেয়ে উল্লেখযোগ্য, যেটা 21-এও আমার ভোটে মানিনি, মুসলিম বুথে, 63টা মুসলিম বুথে আমরা প্রায় সবগুলো, একটা দুটো হয়তো প্রবলেম আছে, সব জায়গায় মুসলিম ছেলেরা এজেন্ট হিসেবে বসেছে আব্বাস বেগের নেতৃত্বে। ইটস এ ভেরি গুড সিগন্যাল। এবং আমরা নন্দীগ্রাম থেকে অভিজিৎ বাবুকে অনেক বেশি ভোটে মার্জিন দিতে পারবো। 2 নম্বর ব্লকে 18-20 হাজার লিড হবে। 1 নম্বরেও আমার বিশ্বাস 5 থেকে 10 হাজার লিড। আমরা 5 থেকে 10 হাজার ভোটের লিড, মানে আমাদের 30 টার্গেট আছে। আমরা আশা করছি কাছাকাছি যেতে পারবো। সোনাচূড়াতেও তো ওদের এজেন্ট বসেনি, আর তৃণমূল বলছে ভোট দিতে দিচ্ছে না আমাদেরকে। ওদেরকে কানতে বলুন, ওদের বহু জায়গায় এজেন্ট, ময়নার বহু জায়গায় এজেন্ট, বহু জায়গায় এজেন্ট। শুধু সাংগঠনিক শক্তি নেই এবং লোক চোরেদের পক্ষে নেই। তো ভোট সরাসরি হচ্ছে, মোদীজিকে ভোট দেবো না চোরেদের ভোট দেবো। চোরেদের এনার্জি ভাইপো ব্যানার্জি।
আচ্ছা, জোরেদের পক্ষে কোনো লোক যেতে পারে না, হয়ে গেছে। এবার আরেকটা বলি, দিচ্ছি। সেটা তো ওদের বোম ফাটানো কাজ করেছে। 4 তারিখে সন্ধ্যার পরে আমরা বোম ফাটাবো, মানে আনন্দে বোম ফাটাবো। মানে সে বোম হবে 65 ডেসিবেলের নিচে এবং বিধিসম্মত। শুনলেন, শুভেন্দু অধিকারী ভোট দিয়ে খুবই খুশি, চোখ মুখে হাসির ছাপ, একটা আত্মবিশ্বাসের ছাপ। জিতছেন তারা, এটা পরিষ্কার ফুটে উঠছে এবং পরিষ্কার বলছেন। এবার খুব ভালো ভোট হচ্ছে এবং অনেক জায়গাতে নাকি তৃণমূল কংগ্রেস এজেন্ট বসাতে পারেনি। মানে বিরোধীদের এজেন্টকে বের করে দেওয়া তো দূরের কথা, তৃণমূল কংগ্রেস অনেক জায়গাতে এজেন্ট বসাতে পারেনি। তবে কিছু কিছু জায়গাতে হয়তো তারাও বিজেপির কাউকে কাউকে হয়তো বের করে দিয়েছেন, এমনও খবর আসছে। কিন্তু ওভারঅল শুভেন্দু অধিকারী যা বক্তব্য, যে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি এতটাই দুর্বল হয়ে গেছে যে এবার ওই যেভাবে তারা দাঁতটাকে ফোটায় সেটা কিন্তু ফোটাতে পারেনি এবং খুব ভালো ভোট হচ্ছে। কিছু তো ঝামেলা করার চেষ্টা হচ্ছে, যেমন প্রাক্তন বিচারপতিকে দেখে ক্ষোভ বিক্ষোভ দেখানোর চেষ্টা হয়েছে, কিন্তু এগুলো কিছু লোক এটা ওভারঅল মানে পুরো এটাকে ব্লক করে দেওয়া যারা বিরোধী তাদেরকে, এটা নয়। ওই কিছু কিছু জায়গাতে হচ্ছে, সেখানে মিডিয়া রয়েছে, সেটা ফোকাস হচ্ছে, কিন্তু এই নয় যে সব একেবারে ব্লক করে দিয়ে নিজেদের মতো করে ভোটটা করাতে পারছে, সেটা নয়। ভোট ভালো হচ্ছে এবং আমিও সকালে বলেছিলাম ভোট ভালো হচ্ছে, ভোটের পরিবেশ খুব ভালো। এবং বলছেন যে এবার তো বিরাট রেজাল্ট হবে এবং বলছেন, শুভেন্দু অধিকারী বলছেন যে আমি যখন ভোটটা দিতে গেলাম গিয়ে দেখছি বিজেপির যে বোতামটা সেটা নাকি অনেকটা দেবে গেছে, মানে এত মানুষ সকাল থেকে ভোট দিয়েছেন সেটা দেবে গেছে, মানে এত সমর্থন হচ্ছে আর কি বিজেপির। তো রেজাল্ট ভালো হবে উনি আশা করছেন। এবং এই যে বম টম মারার কিছু খবর যখন আসছে, ওনাকে প্রশ্ন করা হয়েছিল, উনি বলছেন যে আমরাও বম ফাটাবো 4 তারিখের পরে, কিন্তু সেটা হবে 65 ডেসিবেলের নিচে সাউন্ড, মানে এটা ওই মানুষ মারার বম নয়, এ বম ওই জয়ের উচ্ছ্বাসের বোমা, উদযাপনের বোমা, এটা হবে। তো দেখা যাক দর্শক কি হয়। মানুষের যা সাড়া যেটা দেখতে পাচ্ছি, আজকে 6ষ্ঠ দফা হচ্ছে, আর মাত্র একটা দফা, তারপরেই তো দফা রফা কি হচ্ছে শাসকের সেটা পরিষ্কার হয়ে যাবে। আর যা ট্রেন দেখছি, মানুষের যা হাওয়া দেখছি, যদি এই মতোই রেজাল্ট হয়, আমি শুধু ভাবছি তৃণমূল কংগ্রেসের লোকজনেরা তারপর কি করবেন। বলবেন তো যে আমি তৃণমূল কংগ্রেস করতাম, নাকি বলবেন না 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 দলটা আগে করতাম এখন আর করি না, কবে ছেড়ে দিয়েছি। যদি বলা হয় যে কেন আপনি যে ভোটের সময় ওই ওদের ক্যাম্পে যে বসেছিলেন, বসেছিলাম কি করবো বুঝতে পারছেন, মন ছিল না ওখানে, দেখবেন কত রকম ভাবে বাহানা আসবে। আর কালীঘাটে যারা রয়েছেন তারা দেখবেন ঘর থেকে বের হচ্ছে না। দেখবেন দর্শক, যদি রেজাল্ট উল্টো দিকে সাইনটা দিয়ে দেয়, যদি 22-এর নিচে তৃণমূল কংগ্রেস নেমে যায় আর ওদিকে মোদী সরকার নতুন করে বহু সংখ্যা নিয়ে আসে, দেখবেন রেজাল্ট যখন ফাইনাল ঘোষণা হয়ে যাবে তারপরে চিত্রটা দর্শক দেখবেন। আর আমি শুধু একটা কথা বলবো, যারা এখনো বোঝেননি, যারা এখনো কারো উস্কানিতে বা কেউ কিছু হাতে গুঁজে দিয়েছেন সেই জন্য লাফাচ্ছেন, খুব বিক্ষোভ দেখাচ্ছেন, বিজেপির প্রার্থীদেরকে দেখে লাঠি সোটা নিয়ে ব্লক করার চেষ্টা করছেন, বা দুটো গালাগাল দেওয়ার চেষ্টা করছেন, বা চোর চোর স্লোগান দেওয়ার চেষ্টা করছেন, বা গো ব্যাক বলার চেষ্টা করছেন, তারা বুঝছেন না যে তারা কিন্তু ক্যামেরাতে রেকর্ড হয়ে থেকে যাচ্ছেন, তারা কিন্তু চিহ্নিত হয়ে থেকে যাচ্ছেন। যখনই রেজাল্টটা উল্টো দিকে চলে যাবে তারপর যে তারা কি হবে জানি না, কি হবে তাদের, কেন তারা বুঝছেন না। কেউ উস্কাচ্ছেন আর লাফাচ্ছেন, নিজেদের ভবিষ্যৎটা ভাববেন না, মানুষকে তাদের নিয়ম মাফিক ভোটটা করতে দেবেন না, বুঝবেন ঠেলা বেলা হলে। তো যাই হোক দর্শক, রেজাল্ট তো যা দেখছি, কিন্তু একটা কথা বলবো, কাউন্টিংটার দিকে কিন্তু নজর রাখতে হবে। কাউন্টিং যদি ঠিক করে না হয়, কারণ 21-এর ভোটে যা হয়েছে, ভোট কিন্তু সেবারও ভালো হয়েছিল, কিন্তু রেজাল্টে সব ওলট পালট হয়ে গেছিল। তো সেই কাউন্টিংটা নিয়ে এবারও একটা দুশ্চিন্তা আছে। এবার আমরা যেহেতু প্রথম থেকে বলছি যে কাউন্টিং ঠিক করে করতে হবে, হয়তো গতবার যে পলিসিতে কারচুপি করেছিল এবার হয়তো তার নতুন করে টেকনিক পলিসি আনতে পারে। তো যারা বিরোধী তাদেরকে কিন্তু নজর রাখতে হবে কাউন্টিং এর ব্যাপারটা নিয়ে, কাউন্টিং যাতে গন্ডগোল না হয়, শেষ মুহূর্তে এজেন্ট না কোনোভাবে পারচেস হয়ে যাবে, বা ওই রয়ে গেল বেরিয়ে না পড়ে, সেটা দিকে নজর রাখতে হবে, তবেই কিন্তু অ্যাকচুয়াল রেজাল্টটা আসবে। এবার হয়তো কিছু কেমন জায়গাতে ছাপ্পা রিগিং চলবে, কিছু খবর আসছে, বেলার দিকে হয়তো আসবে। তবে
তবে আবারও বলবো ভোট কিন্তু অন্যান্য বারের তুলনায় ভালো হচ্ছে, সেটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না। আমি অনেকটা এলাম, অনেক রাস্তা আমি গাড়ি নিয়ে তো আসছি, কোথাও গন্ডগোল দেখতে পাচ্ছি না পূর্ব মেদিনীপুরে। কিছু কিছু জায়গা থেকে আসছে, কিন্তু আমি যেখান দিয়ে আমি পাস করছি দেখছি সেরকম হচ্ছে না। তো ভোট কিন্তু তুলনায় ভালো হচ্ছে, সুতরাং মানুষের রায় এবার হয়তো আসতে চলেছে। আবার বলছি কাউন্টিং ঠিকঠাক করতে হবে, নাহলে কিন্তু খুব মুশকিল। এটা হচ্ছে আজকের বিষয়। কিন্তু আমি যেটা বলছিলাম শুরুতে, যে তাজপুরে কোথায় গভীর সমুদ্র বন্দর, কিচ্ছু নেই, খা খা করছে, কিচ্ছু নেই। কিন্তু এখানকার মানুষ কি বলছেন, আমি দর্শক আপনাদের সামনেই মানুষকে জিজ্ঞাসা করবো তারা কি বলছেন। কোথাও কি অন্য জায়গায় কি রয়েছে নাকি সমুদ্র বন্দরটা, নাকি তারাও বুঝছেন যে দিদিমণি ঠপ মেরে যাচ্ছেন। এখানকার মানুষ কি বলছেন দর্শক আপনাদের সামনে আনবো, চলুন। দর্শক আমি তো এই যে দোকান সব রয়েছে এখানে চলে এসেছি। দাদা এটা তাজপুর তো? হ্যাঁ, তাজপুর জলদা। তো গভীর সমুদ্র বন্দরটা কোথায় হওয়ার কথা ছিল? শুনছি তো তাজপুরে হওয়ার কথা, কিন্তু আদৌ জানি না কোথায় হবে। মানে এখনো কিছু হয়নি? এখনো কিছুই হয়নি। দিদিমণি বলছেন যে হচ্ছে। আচ্ছা যা শুনছি, কিন্তু এখনো কিছু আমরা দেখতেও পাইনি। বন্দর টন্দর কোথায় হবে, তো শুনেছিলাম যে তাজপুরে বন্দর হওয়ার কথা আছে। এটা তো তাজপুর? হ্যাঁ, এটা তাজপুর। তো বলছি এখানে কোথাও এরকম কাজ দেখছে? না না, সেরকম কোনো কিছু না। দর্শক আমি তো রয়েছি তাজপুর বাজার এলাকা, পুরো এলাকাটাই তাজপুর। তো এখানে কোথায় গভীর সমুদ্র বন্দর হচ্ছে এখানকার লোকজনই কিন্তু বলতে পারছেন না। তার মানে বুঝতে পারছেন মানুষের যা রিয়াকশন, তার মানে কিভাবে চলছে প্রচার। দিদি আপনার বাড়ি এখানে তো? এটা তো তাজপুর নাকি? এটা তাজপুর। বলছি এখানে কি কোনো সমুদ্র বন্দর হচ্ছে? হবে বলেছিল। এখন কোথাও কাজ হয়েছে? হয়নি। এখন কাজ কি শুরু হয়েছে? না না, হয়নি। তো মুখ্যমন্ত্রী বলছেন হচ্ছে। কোথায় হয়েছে? হয়নি এখনো হয়নি। কোনখানটা হবে বলছে? এই তাজপুরে হবে। দর্শক আমি অনেকের রিয়াকশন নেওয়ার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন মানুষজন কি বলছেন। দাদা আপনার বাড়ি তো এখানে নাকি? বলছি এটা তো তাজপুর। বলছি গভীর সমুদ্র বন্দরটা কোথায় হচ্ছে? মন্দারমণির দিকে হবে। এইখান থেকে মন্দারমণি কি শঙ্করপুর থেকে মন্দারমণি। তাজপুর বলছে যে? হ্যাঁ, তাজপুর, এই তাজপুর মন্দারমণি। না, কোথায় হচ্ছে না, কোথায় মানে হয়েছে, কোথায় শুরু হয়েছে, কোথায় কাজ আরম্ভ হয়নি, কাজ আরম্ভ এখনো কোনো কাজই শুরু হয়নি। তো মুখ্যমন্ত্রী বলছেন যে হচ্ছে। হয়তো মাপটা হচ্ছে কোথায়, বাইরে টাইরে। মানে আপনাদের চোখে কিছু পড়েনি? না, এমনি এখানে হলে তো আপনারা জানতে পারবেন। হয়নি, মেশিন টেশিন কিছুই তো আসেনি? না না না, কিছুই আছে। বুঝতে পেরেছি। দেখি আরো মতামত নেই মানুষের। আমি একেবারে তাজপুর এলাকায় রয়েছি। দাদা তাজপুর তো এটা? হ্যাঁ, তাজপুর। বলছি এখানে যে গভীর সমুদ্র বন্দরটা হচ্ছে কোনখানটায় হচ্ছে? বর্তমানে এখন এখানে তো হওয়ার কথা ছিল, আমি তো সেরকম জানি না। মোটামুটি হবে বলছে এখানে। মানে কাজ শুরু হয়েছে কিছু? না না, কাজ কোনো শুরু হয়নি। কোনো কাজ শুরু হয়নি? তাহলে মুখ্যমন্ত্রী বলছেন যে হচ্ছে। সেটা আমি কি করে বলবো বলুন তো। বলছে তো, খবরে বহুত কিছু শোনা যাচ্ছে, আমরা তো সে কাজ তো সেরকম হচ্ছে না। খবরে শুনছেন কিন্তু এখানে কিছু দেখতে পাচ্ছেন না? আমরা এরকম বর্তমান দেখতে পাইনি, হবে বলছে, সেটাই শুনছি, আর কিছু না। দর্শক অনেকের রিয়াকশন আপনারা শুনলেন। একই বক্তব্য যে শুনছি হবে, কিন্তু কবে হবে, কোথায় হবে তার কিছু লক্ষণ তো আমরা বুঝতে পারছি না, আর কিছু দেখতেও পাচ্ছি না। এই হচ্ছে দর্শক কথার সঙ্গে বাস্তবের তফাৎ। মুখ্যমন্ত্রী রোজ বলছেন গভীর সমুদ্র বন্দর হচ্ছে, গভীর সমুদ্র বন্দর হচ্ছে। সেই 21-এর ভোটের আগে থেকে প্রচার করছেন, বড় বড় বিজ্ঞাপন ছেপে দিয়েছিলেন সেই সময়। তারপরে মাঝখানে শুনলাম কি আদানি গ্রুপ নাকি করবে। তারপর এখানে এসে যা বুঝছি কিছুই হয়নি, আলটিমেটলি কিছুই হয়নি। এখনো প্রচার করে যাচ্ছেন গভীর সমুদ্র বন্দর হচ্ছে, অনেকের কাজ হবে, অনেক বিনিয়োগ হবে, কিন্তু আদতে যা দেখতে পাচ্ছি ঠুডু কলা, ক্যাচ কলা, কিছু না। দর্শক কি বলবেন, এবং যারা ভোট দিচ্ছেন তারাই বা কি ভাবছেন, যারা এখনো ভোট দিতে বাকি রয়েছেন তারাই বা কি করবেন। যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে দর্শক অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।